হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম and ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আমি আপনাদেরকে আমার গত ব্লগে জানিয়েছিলাম যে আমরা আবার কোথাও যাচ্ছি। সো আমরা আসলে নানুর বাড়ি যাচ্ছি ময়মনসিংহ, এবং এখন আমরা বের হব। সো তাহলে চলুন তাহলে শুরু করা যাক। আমরা যেহেতু ময়মনসিংহ যাচ্ছিলাম আর আমরা ময়মনসিংহ সবসময় এনা বাসে যাই, তাই তাড়াতাড়ি কাউন্টারে এসে মানে বাস স্ট্যান্ডে, মহাখালী বাস স্ট্যান্ডে এসে টিকিট করে আমরা বাসে উঠে পড়লাম। তখন আর কিছু আসলে ভিডিও টিডিও করিনি। আর এরপর এই তো বাসের মধ্যে বসে আমি আর আম্মু একদিকে বসেছিলাম, স্বামী আরেকদিকে বসেছিল। আর এদিকে দুই পাশের দৃশ্যগুলো দেখতে এত ভাল লাগতেছিল, মানে তখন হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল। দুই পাশে দেখতে খুবই ভাল লাগতেছিল, দুই পাশের সিনগুলো খুবই সুন্দর ছিল। সো ভিডিও না করে আর পারলাম না আর কি। ময়মনসিংহে যেতে লাগলে আসলে আমরা সবসময় এনা বাসে যাই, অথবা হয়তো ট্রেনে যাওয়া যায়, কিন্তু ট্রেনের টিকিট তো আর সবসময় পাওয়া যায় না। তাই এনাটাই আর কি সবসময় যাওয়া হয়, এনাতে। আর এরপর ময়মনসিংহ বাস স্ট্যান্ডে নেমে আম্মু রিক্সা করতেছিল, মানে। আর এই বাস স্ট্যান্ডে নামার পরেও একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন ঘটছে তা আমি আপনাদের সাথে পরে বলতেছি। অঘটনটা যখন ঘটছে তখন বুঝি না যে আসলে এতটা বড় অঘটন ঘটছে, পরে টের পাইছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। স্বামী, এতে তালা খুল। খুলে দাঁড়া আমার। আরে এনে দেখবা কইছি ও টিপু। The next morning. আপনাদেরকে যে অঘটনটার কথা বললাম তা হচ্ছে, বাসের ওই যে নিচে যে ডেস্ক গুলা থাকে, বক্স গুলা আর কি, যেখানে ব্যাগ রাখে, সেখানে কেউ একজন দুধের একটা প্যাকেট রাখছে, যেটা লিকুয়ে দুধ পরে আমাদের এক ব্যাগের কাপড় চোপড়, মানে একদম সব কাপড় চোপড়ে দুধ ভরে একদম শেষ হয়ে গেছে। মানে কাপড় চোপড় থেকে গন্ধ কিছুতেই যাচ্ছিল না, আমি যতই চেষ্টা করতেছি কিছুতেই কাপড় চোপড় থেকে গন্ধ জ্বালাতে পারতেছি না। মানে কাপড় সার্ফ এক্সেল দিয়ে ধুইছি, শেষ পর্যন্ত লাক্স সাবান দিয়ে, লাক্স সাবানটা গুঁড়া করে পানির মধ্যে ভিজায়ে নেপথলিন দিয়ে, পারফিউম দিয়ে, সবকিছু দিয়ে ভিজায় রেখে কাপড় ধুইছি। এরপর কিছুতেই কাপড়ের গন্ধ যাচ্ছিল না। আল্লাহ মালুম ওই কাপড় আমি আর পরতে পারবো কিনা। মানে কাপড়গুলো যখন ধুচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে ওই লোকটারা যদি পাইতাম, যেভাবে কাপড় চিপতেছিলাম ঠিক ওই লোকটারও যদি চিপতে পারতাম তাহলে খুব ভালো হতো। গাধার গাধা এরকম একটা বোতল কেউ ওইভাবে রেখে দেয়, এটাকে তার হাতের কাছে রাখা উচিত ছিল। আর এরপর কাপড় টাপড় ধুয়ে আমি, স্বামী আর ঐশী তিনজন বের হলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। যেমন বৃষ্টি ছিল, ঘর থেকে বের হওয়ারই চলছিল না। একটু বৃষ্টি কমতেই আমরা তিনজন বের হয়ে গেলাম এই সামনে কাছের দোকান দিয়ে গেছি কিনতে। আর ওখানে গিয়ে অনেকদিন পর এই মেরিডিয়ান চিপসটা পেলাম। আসলে সেটা অনেকদিন আগে খাইতাম, ঢাকাতে সচরাচর দেখি না। ময়মনসিংহে দেখলাম কয়েকটা দোকানই আছে, তো পাওয়ার সাথে সাথে আমি আর দেরি করি নাই, মেরিডিয়ান চিপসটা কিনে ফেলছি আর কি, যে অনেকদিন পর খাচ্ছি। এরপর ঐশী বিকেল বেলা পাস্তা রান্না করছিল আমাদের জন্য, প্রথম রান্না করছে পাস্তা। সো সেজন্য বলতেছিল যে আপু খুব একটা মজা না হইতে পারে, ভালো না হইতে পারে, প্রথম প্রথম রান্না করছি, নিজে নিজে প্রথম রান্না করা। ছিল মোটামুটি, খুব একটা মানে স্বাদ ছিল তা বলবো না, কিছু কিছু দেখতে ছিলই। তবে ভালো ছিল মোটামুটি, প্রথম স্টেপ ভালোই ছিল, প্রথম পদক্ষেপ ভালোই ছিল আর কি। এই দেখেন এই ধরনের বৃষ্টি মানে চলতেছিল 3 দিন ধরে, মানে যতদিন আমরা ছিলাম, যখন থেকে গেছি ঢাকাতেও বৃষ্টি, ওইখানে গেছি ওইখানেও, মানে 3 দিনই ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। একটু যে বের হবো বাসা থেকে এটার কোনো উপায় ছিল না, মানে 3 দিনই ঘরে বন্দি হয়েছিলাম। আমরাও আসছি আজকে থেকে নাকি বৃষ্টিও শেষ। আর আমরা মেনলি গেছিলাম আমাদের বাসার কাজ করাইতে। আসলে আমি নিচের ট্যাঙ্কে কিছু কাজ করাবে, প্লাস আমাদের একটা ভাড়াটিয়া চলে গেছে, তো এই বাসায় আর কি আবার রং টং করে নতুন ভাড়াটিয়া উঠানো হবে। কিন্তু যে ভাড়াটিয়ারা গেছেন, মানে মানুষজন এমন হইতে পারে কিভাবে, এত নোংরা কিভাবে করে একটা বাসা। সে যে হারে নোংরা করছে, মানে ওরা কি এ বাসায় ছিল, কিভাবে ছিল, থাকলেও কিভাবে থাকে মানুষ একটা বাসায় থাকলে দরজার মধ্যে কিভাবে ছাতা ধরে যায়। দেখেন রান্নাঘরের কি অবস্থা, মানে এই বাসার মধ্যে, এই ঘরের মধ্যে রান্নাঘরে কেউ খায় কি করে, মানে খাবার দাবারই বা রাখছে কি করে, এত নোংরা, এত খাপচন মানুষজন হয়। তা মানে ওরা আবার নিজেদের বাসায় গেছে, আল্লাহ বলে নিজেদের বাসাও কি এইভাবেই রাখবে? ভাড়াটিয়া বাসায় থাকবো বলে বাসার কোনো যত্ন থাকবে না? মানুষ না। আর এরপর আম্মুকে ময়মনসিংহে রেখে আমি আর স্বামী আবার বাসে করে ঢাকায় ফিরে আসলাম।
মন খারাপ ছিল যেহেতু আম্মুকে রেখে আসছিলাম। আম্মুরও এখানে মন খারাপ ছিল, এখানে আমাদেরও মন খারাপ ছিল, কিন্তু কিছুই করার ছিল না। কাজও এমন ছিল, আবার সামনে ক্লাসও ছিল, সো কিছুই করার ছিল না আর কি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তেমন কিছু একটা ভিডিও করতে পারিনি, ময়মনসিংহে মাত্র 3 দিনের জন্য ছিলাম। আম্মু ওখানেই থাকতেছে, আমরা চলে আসছি। আমরা পরে আবার যাব, কারণ সামনে যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে, সেজন্য আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আর এই 3 দিনের বাইরে কোথাও যেতে পারি নাই, কারণ সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল। তো যতটুকুই পেরেছি যাই করেছি আর কি, তাই ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।